নবী হাদিস শরীফে জানালেন, এক নম্বর অযোগ্য ব্যক্তিরা তখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা তখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে। আল্লাহর নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরেরা তখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা তখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে। তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষের আগা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাধি গানার মাত্রা তখন প্রাচুর্য পাবে, গানার মাত্রা সমাধি তখন বেড়ে যাবে, তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা তখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা তখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে। আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন 5টি স্থানে যদি দুনিয়ার একটি কথা বলা যায়, 5টি জায়গায় যদি দুনিয়ার একটি গল্প করা যায়, তারা নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহ নবী বললেন কোন হাক্কানি আলিমের মাহফিলে বসে যদি, কোন হাক্কানি আলিমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি জবানে বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষের আগা জবানে দুনিয়ার একটি গল্প যদি তারা করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য, আল্লাহ নবী বললেন ওই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প যদি এসে যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাম্পার আছে, ব্রেক মারেন। আমি দুঃখের সংবাদ দিয়েছি, খুশির সংবাদ দিইনি, ঠিক না ভাইপো? ভালো করে মাথায় নিয়ে লাও, এই ওয়াজটা নবী বলেছেন দুনিয়াবি 5টা জায়গায় দুনিয়ার একটা কথা বললে রেজাল্ট ফলাফল আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহ আমল নষ্ট করে দেবেন। কত বছরের? মুখস্থ করে লাও, কটা? 70 বছরের 5টা জায়গায় গিয়ে দুনিয়ার একটা কথা বললে, তার ভিতরে নম্বর 1 হাক্কানি আলেমের মজলিস। বাদদান আমার মতো অধমের কথা, হাক্কানি আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এখনো পর্যন্ত সমাজের মাটিতে আছে না নেই? নেই, অবশ্যই আছে। হাক্কানি আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, ভাই তাদের মজলিসে বসে দুনিয়ার একটা কথা বললে, তবে আমি কিন্তু শুধু আলেম বলিনি, হাক্কানি আলেম বলেছি। এখন আলেম আর হাক্কানি আলেম পার্থক্য কতটুকু, এ সাবজেক্ট বেঁধে শুরু করলে দীর্ঘ সময়ের ব্যাপার, এতটুকুই মাথায় দিই। নবী বলেছেন আলেম আর হাক্কানি আলেম পার্থক্য এতটুকু, নবী বলেছেন যারা হাক্কানি আলেম হবে, যে আলেমদের চেহারার দিকে তাকালে গুনাহে সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ হবে না? এমন আলেম যারা, যাদের চেহারা দেখলে গুনাহ ঝরে যায়, গুনাহ মাফ হয়ে যায়, এরকম হাক্কানি আলেমের মজলিসে বসে দুনিয়ার একটা কথা বললে হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরের। তবে শর্ত আরেকবার বলছি, হাক্কানি আলেম হতে হবে, ফোজকে নয়। যে আলেম হাত তুললেই কবুল, এমন আলেম যারা। 2, যেখানে কোরআন তেলাওয়াত হয়, আমি শুধু পয়েন্টগুলো মাথায় ধরাচ্ছি, যেখানে কোরআন তেলাওয়াত হয়। 3, মসজিদে বসে বসে।
চার, জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়ের যখন সামনে এসে যায়, জানাজার কাতারে যখন দাঁড়িয়ে যান জানাজা নামাজ পড়ার জন্য, নবী বলেছেন মাইয়ের সামনে রেখে জানাজার কাতারে দাঁড়িয়ে যদি দুনিয়ার একটা গল্প আসে আমল নষ্ট হবে 70 বছরে। চার। পাঁচ, জানাজা শেষ যেখানে দাফন করা হয় মানে গোরস্থানে গিয়ে। ঠিক আছে তো? আপনি অথবা আমি চেষ্টা করবেন এই হাদিসটি মাথায় রেখে এই 5টা জায়গায় যখনই আল্লাহ আমাদের নিয়ে যাবেন চেষ্টা করবেন দুনিয়ার কথাবার্তা থেকে বিরত থাকার। থাকলে 70 বছরের আমল আর নষ্ট হবে না। জি আল্লাহ আমল করার তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। আমি শুরুতেই হাদিসটা বললাম কেন, এইবারে মজলিসে বসে কথা বলবেন কি বলবেন না এ চিন্তাধারা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমি আমার বক্তব্য দিকে ফিরে আসছি। বাচ্চাদের থামিয়ে দাও, মনি বসো, বসে দাও, যাও বসো, নীরব হন। দুটো কথা বলি, 1 ঘন্টা টাইম। আজানের ধ্বনি উঠবে 4টের পর পর, বাদ আসরের নামাজের পরে আওলাদে মুজাদ্দেদে জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা তিনি এসে আলোচনা রেখে আখিরি দোয়া করবেন। 1টা ঘন্টার জন্য যখন বসেছি আমার দিকে ধ্যান দিন, নীরবে দুটো কথা শুনে নেন। শোনার কাজ যদি ভুল হয় আমলের কাজও ভুল হতে পারে, এর জন্য নীরবে ধ্যান দিয়ে দুটো কথা শোনার দাবি আমি রাখলাম। মহান আল্লাহ বললেন কোরআন শরীফের যে আয়াত আমি পড়েছি যার অর্থ হলো এটাই। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, খুব ধ্যান দিন। মহান আল্লাহ বললেন বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। কথাটা বুঝতে পারেননি? তার মানে এই মনি কচি থেমে যাও, আগে কথাটা বুঝুন। যদি মনে হয় যে একটা ভালো কথা শুনলাম, জানলাম অথবা বুঝলাম, নিজ জায়গায় বসে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, নেকি যা সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। জি আল্লাহ বললেন আদমের আওলাদ যারা, আদমের সন্তান যারা পৃথিবীতে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি। খোদ আল্লাহই বললেন, জিজ্ঞাসা যদি করি একটু জোরে উত্তর দেবেন জি, আদমের আওলাদ বা সন্তান কারা? জি আদমের বাচ্চা কারা? আমরাই। তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে খোদ আল্লাহই কোরআনে বললেন। আপনারা শুনে কি খুব বেজার, অসন্তুষ্ট? তা খুশি যদি হন সুবহানাল্লাহ কখন হবে? সকালে? জোরে বলুন, আরো জোরে বলুন, হ্যাঁ চাঙ্গা হন। নম্বর 2, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। আর একটু জোরে হয় না? নম্বর 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আর একটু জোরে বলে বাবাজি, আমি কোরআন শরীফের পরস্পর 3টি আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, খুব ধ্যান দিয়ে আগে বুঝে নিন। নম্বর 1, আদম সম্প্রদায়ের মানুষ আমরা। নম্বর 2, আল্লাহর বান্দা হিসাবে আমরা। নম্বর 3, আখিরি নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর, সে তালিকায় আমাদের সকলের নাম। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, আল্লাহর কসম খেয়ে নিয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগিয়ে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে, সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গায় দিয়েছে। আমি সার বক্তব্যের ভিতর দিয়ে এটাই আমি বোঝাতে চাচ্ছি, ভাই এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি বা এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুগ ও সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, তাম পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী এই পিরিয়ডে, এই সময়, এই যুগে যদি মার খেতে হয় কোন জাত? জোরে বলা যাবে না একটু? কোন জাত সেইটা আগে বলুন।
বলছেন মুসলমান জাত মানে আমার কওম, আমার ভাই সমাজের মুসলমান। অবাক হই অবাক হই অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মাদি দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এক কথায় এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আল্লাহর কসম স্থান আমাদের সকলের ঊর্ধ্বে ঊর্ধ্বে স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হব কেন? আমরা তো সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা স্থান সকলের ঊর্ধ্বে নেমেছি নিচেই কেন? মহান আল্লাহ কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। একটু জোরসে বলা যায় না? পৃথিবী জুড়ে ধর্ম কম নেই। আগে সার কথা বুঝুন, বহু 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 ধর্ম রয়েছে। মহান আল্লাহ স্রষ্টা হিসাবে, রব হিসাবে নিজে যে ধর্মটাকে ভালোবাসে বা পছন্দ করে সেই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এইবারে বুঝে উত্তর দেবেন। ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী যারা হবেন, এনারাও হবে আল্লাহর কি হবে? মনোনীত। কেন? ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। আর সেই ধর্মে প্রবেশ করতে পারলে, দাখিল হতে পারলে এনারাও হবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কি গো ভাই, আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা, আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা, পৃথিবীতে আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? বলুন বলুন না। আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা। আল্লাহ যে আমাদের মনোনীত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ আমাদের মার খাওয়াচ্ছেন কেন? যদিও মার খাই, কোরআনের অপর আয়াতে কি বলছে দেখুন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন পৃথিবীতে যারা মুমিন হবেন, মুমিন হবেন, তাদের বিপদ ও মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা এটি হক। সুবহানাল্লাহ হয় না? আর একটু জোরে হয় না? আরে মুমিন বান্দা বান্দিরা যখন বিপদ ও মুসিবতে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। তাই যদি হয় আমরা পাই না কেন? আরে মুমিন বান্দা বান্দিরা বিপদ ও মুসিবতে পড়লে, সমস্যায় জড়িয়ে গেলে আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা আল্লাহর নৈতিক দায়িত্ব, পাই না কেন? তাহলে এতক্ষণ ধরে আমি বুঝিয়ে এটাই আপনাদের মাথায় দিতে চেয়েছি। ধ্যান দিন। আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছে। আমরা সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা স্থান সকলের ঊর্ধ্বে নেমেছি নিচে কেন? হ্যাঁ, কেন নেমেছি, কি কারণে, কাদের দোষে? যদিও বিস্তারিত বলার সময় পাবো না, ছোট্ট একটা রাসূলুল্লাহর হাদিস দিয়ে শুরু করছি। ধ্যান দিন। আরে আমরা সৃষ্টির সেরা নামবো নিচে কেন? ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে রে ভাই, পিঠে আসার কারণটা কি? হ্যাঁ, ছড়ি ছিল হাতে, এসেছে সবে পিঠে। স্থান ছিল সকলের ঊর্ধ্বে, নেমেছি সবে নিচেই। কি কারণে, কাদের দোষে, কাদের ভুলেতে? রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে শুরু করছে, ধ্যান দিন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা তখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা তখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে। আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। নবী 1500 বছর আগে বলেছেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে, কথা শুনছেন তো? 15 পিস অন্যায়ের কাজে যখন শামিল হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে, জমিন থেকে নয়, নামবে আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছিটে দেবে।
এখন সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো। শাখা পোশাকে গেলে সময় হবে না, মূল রাস্তা ধরছি। মাইক ম্যান, পেটে ভাত নেই, তাড়াতাড়ি বক্সটা একটু বাড়ান। আপনি এই স্টেজ কভার করেন, একটু বক্স বাড়িয়ে দেন। আমাদের 24 পরগনা একবার যাবেন, শুধু স্টেজের ভিতর আওয়াজ কেরাম ওটা দেখে নেবে। এই ছোট বক্স, এতে আওয়াজ ফোটে, ডিজিটাল বক্স দিতে হয়। বাইরে কি সাউন্ড হচ্ছে কেউ দেখেন, এখানে গলা যদি টেনে নেয় বলবে কি করে? আর নয় দুটো ভাত দাও খেয়ে লাগে। তাহলে মাইক বাড়াও, তাকবীর দেন দেন একবার, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। ঠিক আছে, দেন দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর অযোগ্য ব্যক্তিরা তখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে। অযোগ্য ব্যক্তিরা তখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে। আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরেরা তখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা তখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে। প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর খান মসজিদে বসে বসে যদি, আল্লাহর খান মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষের আগা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাধি গানার মাত্রা তখন প্রাচুর্য পাবে, গানার মাত্রা সমাধি তখন বেড়ে যাবে। প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা তখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম অত্যাচার বলে মনে করবে। ধনী ব্যক্তিরা তখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে। আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হবে। ঠিক আছে, সময় পাবো না জি, এত বিস্তারিত বলার টাইম নেই। এই যে হাদিস শুরু করেছে না, শোনেন, 4টে তো সময়। আল্লাহ যদি তৌফিক দেয়, বলা যদি শুরু করি আর টুক 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 করে যদি ধৈর্যের সাথে কথাগুলো বসে শুনতে থাকেন, কিছু কম বেশি এই 5টা পয়েন্টের উপরে কিছু কম বেশি 2-5 ঘন্টার ওয়াজ আছে। অতএব সেদিকে আজকে যাব না, রমজান শরীফের মাস, ধৈর্য আপনাদের থাকবে না জি। মার কেন খাচ্ছে, এর জন্য কারা দায়ী, এতটুকুই আপনাদের শুধু বলি ভাই। এর জন্য অন্য কাউকে দায়ী করে লাভ নেই, আমাদের নিজেদের জালে আমরা জড়িয়ে গিয়েছি ভাই, কিচ্ছু করার নেই। ছড়ি ছিল হাতে, এসেছে সবে পিঠে। আগামীতে আরো পিঠে তেল মালিশ করুন, না জানি মার কত আমাদের অপেক্ষায় আছে। ওদিকে যাব না জি। মার কেন খাচ্ছে মুসলমান বললে বলা যাবে। কোরআন শরীফের যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছে, আমি সেদিকে লক্ষ্য করে আমি একটি হাদিস পাক আমি আপনাদের কাছে রাখছি। নবীর খাতিরে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের কতটা সম্মান, মর্যাদা কোন কোন জায়গায় আল্লাহ আমাদের দিয়েছে। কারণ মর্যাদার আয়াত দিয়ে শুরু করেছি, ওই দিকটা থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আরে আমল হোক আর না হোক, এই যে আমরা বসে আছি, আগো টাটকা কিছু আমাদের ইনকাম হচ্ছে কি? হয় না বলো? এই দেখো মাথা নাড়ছে, বলেন না হয় না? আরে নবী বলেছেন, এই যে কোরআনের আয়াতটা আমি বললাম আপনারা শুনলেন, রাসূলুল্লাহ বলেছেন এক একটা অক্ষরের বিনিময়ে, আমাদেরকে দেখুন, নবী বলেছেন এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি যা যা আল্লাহ নসিব করবেন। তাহলে টাটকা ইনকাম তো এটা, আমল পরের ব্যাপার, টাটকা কিছু ইনকাম করে ঘরে যায়। রব্বুল আলামিন বললেন বান্দা আগাব সপ্তাহের ভিতরে যখন তোমাদের কাছে জুমার দিন এসে হাজির হবে,
ও জগৎবাসী, দুনিয়া নামক মসজিদে জুমার নামাজের জন্য আযানের ধ্বনি যখন উঠাবে, ও জগৎবাসী তোমরা দুনিয়াবি কাজ ছেড়ে দি সাংসারিক কাজ থেকে তোমরা বিরত দিকে আমি আল্লাহ আমার ঘর মসজিদে তোমরা হেঁটে গেটে নয়, তোমরা দৌড়ে মসজিদে এসো খুতবার জন্য, জিকিরের জন্য। তার কারণ হলো সপ্তাহের ভিতরে মর্যাদাওয়ালা দিন হলো জুমার দিন, সপ্তাহের ভিতরে মূল্যবান দিন হলো জুমার দিন। এই জুমার দিনের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়। এখন শর্টে বুঝে নেবেন, আল্লাহ বললেন সপ্তাহের ভিতরে মূল্যবান দিন জুমার দিন, আর হাদিস পাক তালাশ করলে সেই তথ্যই আমরা পাই সপ্তাহের ভিতরে মর্যাদাওয়ালা দিন, ফজিলাতওয়ালা দিন জুমার দিন। কোরআন ও হাদিস তার দলিল দিচ্ছে। এখন আল্লাহ বললেন জুমার দিন, নবী বললেন জুমার দিন, সপ্তাহের ভিতরে মূল্যবান দিন। ধ্যান দিয়ে কথা বুঝে নেবেন। এখন সপ্তাহের ভিতরে মূল্যবান দিন আমরা মনে করি কোন দিন? তাড়াতাড়ি বলতে হবে। চাকরি বাকরি করনি রাজু দা, এ জ্বালাতেই বুঝবে না। তাহলে এবারে বলো দিন কোন দিন? বাহ, রবিবার। হ্যাঁ, তাহলে আল্লাহ ছুটি দিলেন শুক্রবার, আর যদি পালন করি রবিবার তাহলে বাপের চাচা বলা হচ্ছে না? হ্যাঁ, ব্রিটিশের আমলের কথা বলছি। দেশ যখন ব্রিটিশ পরিচালনা করত সেই পিরিয়ডের তথ্য দিচ্ছি। সরকারি ছুটি ঘোষণা ছিল ব্রিটিশের আমলে শুক্রবার। হ্যাঁ, তাতে মুসলমানদের বড় উপকার হতো। স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি, কলেজ ছুটি, ইউনিভার্সিটি ছুটি, অফিস আদালত সব ছুটি। ছুটির দিনে বাড়িতে থেকে মুসলমান দিগকে একটু নামাজ কালাম পড়তে সুবিধা হতো। এখন আর সেটা নেই। ব্রিটিশের আমল শেষ, শুক্র কেটে এখন রবি হয়েছে, কিন্তু সরকারি ছুটি ছিল ব্রিটিশের আমলে শুক্রবার। যাক, একটা মশলা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, নয় আপনি বলবেন যদি জানা থাকে, যদি জানা না থাকে আমি বলছি। শোনেন, সাপ্তাহিক একদিন জুমার দিন বড় না সারা বছরে দুটো ঈদের দিন বড়? বাহ, তাড়াতাড়ি বলুন কেন বড় জি? বলছেন জুমার দিন বড়, কেন বড় জি? বলা যাবে না, আমি বলে দিই, যাক সবাই শুনতে পারবে। বলছেন জুমা বড়। প্রশ্ন ছিল সাপ্তাহিক একদিন জুমার দিন বড় না বছরে দুটো ঈদের দিন বড়? তাহলে কোনটা বড়? মুরব্বী বলেছেন জুমা বড়। আমিও একমত হলাম জুমা বড়। কেন? শোনেন, জুম্মা 2 রাকাত নামাজ পড়া ফরজ। ইমামের পিছনে যে 2 রাকাত নামাজ আদায় করি ওই নামাজটা হলো ফরজ। আর নামাজের পূর্বে যে খুতবা আমরা শ্রবণ করি ওই খুতবাটা হলো ওয়াজিব। শরীয়তে ফরজের পরপর ওয়াজিবের স্থান আছে। কথা বুঝছেন তো? তাহলে জুমার নামাজটা ফরজ, খুতবাটা ওয়াজিব। নামাজে খুতবায় ডান দিকে রেখে দিলাম এটা জুমা, বাম দিকটা দুটো ঈদ। আমার দিকে দেখেন, 2 ঈদের নামাজ পড়া ওয়াজিব, খুতবা হলো সুন্নাত। কথা শুনছেন? এটা জুম্মা ডান দিক, ফরজ আছে, ওয়াজিব আছে নামাজে খুতবায়। আর 2 ঈদে ওয়াজিব আছে নামাজ, আর খুতবা হলো সুন্নাত, এটা বাম দিক। এবারে বলুন পাল্লা ভারী কোন দিকে? আরে বাবু, এটা ফরজ আর ওয়াজিব, আর এটা ওয়াজিব আর সুন্নাত। তাহলে এটা জুমা, এটা ঈদ, তাহলে পাল্লা ভারী কোন দিকে জি? ডান দিক। তাহলে এটা জুম্মা তো। তাহলে স্বীকার করছেন আপনারা ঈদ অপেক্ষায় জুম্মা ছোট না বড়? বড়। আমিও স্বীকার করলাম, কোরআন ও হাদিস তার দলিল দিচ্ছে। এখন ঈদ অপেক্ষায় জুম্মা যদি বড় হয়, মুসলমান নতুন জামাটা কবে পরা হয়? বলা যাবে না। ঈদের দিনে পরার নিয়ম ছিল কবে যে? জুমার দিনে। বলছি না যে সাপ্তাহিক নতুন জামা টেলার্স থেকে বানিয়ে পরে যাবেন জুমার দিনে, এমনটি বলছি না যে 5টা জামা, 10টা জামা, 20টা জামা, তার ভিতর থেকে উন্নত মানের জামা, যেটা ভালো জামা, যেটা ব্যবহার করার নিয়ম জুমার দিনে। পারলে সেটা করি না, পারলে 2 ঈদের দিনে টেলার্স থেকে নতুন জামা বানিয়ে আমরা পরে যাই ঈদের মাঠে। যাক, আমার বক্তব্য ছিল আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত কতটা দিয়েছে আমার নবীর খাতিরে, কোন কোন জায়গায় কতটা, আমি সেই দিকটা শুরু করেছিলাম, তাই না জি? এ সম্পর্কে একটি হাদিস শরীফ আমি আপনাদের কাছে রাখছি। তবে তার আগে এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর, যিনি আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। কোন নবী? তাড়াতাড়ি বলুন, কোন নবীজি? মুসা নবী। ইতিহাস আমাদের জানা আছে। আল্লাহর তরফ থেকে জবাব আসলো লান তারানি,
এই লান শব্দের অর্থ আরবি গ্রামারের জ্ঞান যাদের আছে শুনে দেখে নেবেন। লান শব্দের অর্থ কখনো নয়। কথা শুনছো তো? কখনো নয়। নবী মুসা বললেন দেখবো, হবে না, দেখবো, হবে না, দেখবো, হবে না। আল্লাহ দেখবই, দেখবো না, শেষে হর্ষই দেখবই। বাংলা গ্রামারের জ্ঞান যাদের আছে শুনে দেখে নেবেন, শেষে হর্ষই থাকলে এর অর্থ দেখা দিতেই হবে। হ্যাঁ, তার কারণ কি জানেন? পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, আমি ছোট মানুষ আপনাকে বলছি, পারলে মুসা নবীর জীবনীটা একটু পড়বেন। যেমন মজা তেমন স্বাদ, যেমন স্বাদ তেমন মজা। তার কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জেদি, খুব জেদি। যেমন জেদি তেমন রাগী, যেমন রাগী তেমন জেদি। কতটা রাগ একটু মিলিয়ে দেখলেন, রাগ কতটা জেদ। পরে বলছি, মরণের সময় হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতা আজরাইল মালাকুল মউত পিছনে এসে দাঁড়িয়ে মুসা নবীকে লক্ষ্য করে বলেছিলেন, মুসা, আল্লাহর হুকুম, প্রাণনাশ করতে এসেছি, জীবন কেড়ে নিতে এসেছি। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন আজরাইল মেরেছে এক থাপ্পড়, এক থাপ্পড়। কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে হাজির। কোন কোন কিতাবে এসেছে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ কানা হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে চোখ ধরে কানতে কানতে হাজির। কি হলো? আল্লাহ জিজ্ঞাসা করছেন। জবাবে মুসা নবী বললেন, আল্লাহ মানে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন একজন পয়গম্বরের কাছে আমাকে পাঠালেন, মৃত্যুর কথা শুনলো আর গালে থাপ্পড় দিল, চড় মেরে দিল। আল্লাহ জবাব দিয়ে বললেন, আজরাইল, মুসা নবী তোমার গালে যখন থাপ্পড় দিয়েছে, চড় দিয়েছে, আমি আল্লাহ বলছি নিঃসন্দেহে পয়গম্বর মুসা নবীর সঙ্গে কিছু বিয়াদবি তুমি করেছো। এমনি তো মারবে না, কি বিয়াদবি? আজরাইল মুসা নবীর কাছে যখন গিয়েছিলে প্রাণনাশ করতে, এই প্রাণনাশ করার কথা বলার আগে মুসা নবীকে সালাম দিয়েছিলে। কি দিয়েছিল? সালাম। সালাম নবী বলেছেন, আসসালামু কবলাল কালাম। মানুষ মানুষের সঙ্গে দেখা হলে, ভাই ভাইয়ের সঙ্গে দেখা হলে, বাপ বেটার সঙ্গে দেখা হলে, স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হলে, এক কথায় মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলে নবী বলেছেন আসসালামু কবলাল কালাম। কালাম শব্দটা আরবি যার অর্থ হলো কথা। তাহলে দেখা হলে কথার পূর্বে কি দিতে হবে? সালাম। শান্তির বার্তা দিয়ে শুরু হবে। তো তুমি শান্তির বার্তা দিয়ে সালাম কালাম দিয়ে শুরু করেছিলে নাকি ডাইরেক্ট হিট করেছো? সালাম যে দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, ছিল না মাথায়। তা সালাম দাওনি, থাপ্পড় খাবে না? সুবহানাল্লাহ বলবেন একবার, আর একটু জোরে হবে। আরে আজরাইল আলাইহিস সালাম যিনি জীবন মানে প্রাণনাশ করে, মালাকুল মউত যিনি, আজরাইল আলাইহিস সালাম সালাম না দেওয়ার বিনিময়ে ফেরেশতা আজরাইলের গালে যদি মুসা নবী থাপ্পড় মারতে পারে, চড় মারতে পারে, রাগী নবী নয়? বলুন বলুন, আজরাইলের চোখ কানা করে দেয় কোন ব্যক্তির কাজ? হ্যাঁ, খুব পাওয়ারওয়ালা নবী, জেদি নবী, রাগী নবী। যখন তুর পাহাড়ে কথা হতো আল্লাহর সঙ্গে, গিয়েছেন একদিন, তফসিরে কথা বলছে, গল্প নয়। তুর পাহাড়ে গিয়েছেন, কথা বলতে কেউ নেই, নিরালা জায়গা। আল্লাহ, এদিকে মুসা, কথা হচ্ছে। কথা হতে হতে মুসা নবী আল্লাহকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেই ফেলেছে, প্রশ্ন করে ফেলেছে। দেখুন, আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হইয়া তুমি আল্লাহ যদি মুসা হয়ে যাও, বলো আমার কাছে কি দাবি, কি চাহিদা আছে? পাল্লা নেই না। এই কথার ওজন কত, মান কত, যদি মাপার কোনো পাল্লা থাকতো দেখিয়ে দেওয়া যেত। ছোট কথা, মান কত, ওজন কত, একটু ভেবে দেখুন। আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হইয়া তুমি আল্লাহ যদি মুসা হয়ে যাও, বলো আমার কাছে কি দাবি, কি চাহিদা আছে? আমি তো তখন রব হয়ে যাব। আল্লাহ গম্ভীর মেজাজ দিয়ে বললেন, গম্ভীর মেজাজ, নবী মুসা কি বলিস? আমি আল্লাহ বলছি, মুসা মুসাই থাকবি, কোনদিন তুই আল্লাহ হতে পারবি না, রব হতে পারবি না। এ কথা শুনে মুসা নবী মুচকে হেসে বললেন, আল্লাহ, আমি মুসা মুসাই থাকবো, কোনদিন যদি আল্লাহ না হতে পারি, আমি মুসা বলছি তুমি আল্লাহ আল্লাহই থাকবে, কোনদিন মুসা হতে পারবে না। সুবহানাল্লাহ। বাকি থাকবে? আর একটু জোরে বলা যায় না? আচ্ছা, কথায় যুক্তি আছে? যুক্তি নেই? হ্যাঁ, কি তীক্ষ্ণ ব্রেন! আল্লাহ, অতি সত্য কথা তো। আমি মুসা যদি আল্লাহ না হতে পারি, তুমি আল্লাহ হতে পারবে না। সেই নবী
ফিরে আসছি ব্যাগে। আল্লাহকে লক্ষ্য করে বললেন রব্বি আরিনি, দেখবো হবে না, দেখবো হবে না, দেখবো হবে না, আল্লাহ দেখবই। অর্থ বলে দিয়েছিলাম, শেষে হর্ষই থাকলে আল্লাহ বুঝে নিয়েছে আর হবে না, চলে এসো তুর পাহাড়ে। কে ডাকলেন? আল্লাহ। বলতে পারবেন আল্লাহ পাক আর মুসা নবীর মাঝখানে কহাদা নূরের পর্দার আড়াল থাকতো? তুর পাহাড়ে যখন কথা বলতেন পর্দা থাকতো কত মাঝখানে জানা নেই? 70,000। ঠিক ঠিক। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করলেন। মনে রাখুন মহান আল্লাহ পাক আর নবী মুসার মাঝখানে 70,000 নূরের পর্দার আড়াল ছিল। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করে পৃথিবীর জমিনে ফিরে আসছে। মহান আল্লাহ নবী মুসাকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী মুসা, আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করেছো তুর পাহাড়ে, তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দার আড়াল ছিল। আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করি, পৃথিবীর জমিনে তুমি ফিরে যাচ্ছ, যাও। তবে দুনিয়ার জমিনে গিয়ে নিজে 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 এমনটি যেন তুমি ভেবে নেবে না তোমার মতো সম্মানিত ব্যক্তি, মর্যাদাওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার সঙ্গে কালাম করেছো এই মনে করি তোমার মতো মর্যাদাওয়ালা ব্যক্তি আর কেউ নাই, এমনটি যেন দুনিয়াতে গিয়ে তুমি ভেবে নেবে না। ও নবী মুসা শোনো, আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করেছো তুর পাহাড়ে 70,000 নূরের পর্দার আড়াল দিয়ে। আমি আল্লাহ বলছি আখিরি জামানার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, আমি আল্লাহ তাদের কাছে সারা বছরের ভিতরে একটি মাস আমি আল্লাহ দেব, সারা বছরের ভিতরে একটি মাস আমি আল্লাহ দান করে দেব। ওই মাসটির নাম হলো পবিত্র রমজান শরীফের মাস। ও নবী মুসা, আখিরি জামানার নবীর উম্মতিরা তারা তাদের নসিবে পবিত্র রমজান শরীফের মাস পেয়ে গিয়ে আমি আল্লাহ আমার জন্য তারা যদি সিয়াম পালন করে, রোজা আদায় করে, ও নবী মুসা তোমার সঙ্গে কালাম করেছি তুর পাহাড়ে 70,000 নূরের পর্দার আড়াল দিয়ে। আমি আল্লাহ বলছি আমার হাবিবের উম্মত যারা রমজান শরীফের মাসে রোজা রেখে সারা দিন পরে মাগরিবের আগে যখন ইফতার নিয়ে বসে দেয়, আমি আল্লাহ বলছি আমার রোজাদার বান্দা বান্দি আর আমি আল্লাহ মাঝখানে কোনো নূরের পর্দার আড়াল থাকে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার পয়েন্ট ছিল মর্যাদা, সম্মান, ইজ্জত আমার নবীর খাতিরে উম্মতে মুহাম্মাদীদের কোন কোন জায়গায় কতটা মর্যাদা দিয়েছে আমি শুরু করেছিলাম। নম্বর 1 পয়েন্ট মাথায় নিন, জলিল কদর নবী যিনি আল্লাহর সঙ্গে কালাম করতেন 70,000 নূরের পর্দার আড়াল দিয়ে, মানে সরাসরি মুসা নবী আল্লাহকে দেখতে পাননি, সরাসরি দেখে কথা বলতে পারেননি। 70,000 নূরের পর্দার আড়াল ছিল মাঝখানে। উম্মতে মুহাম্মাদি যারা আল্লাহ পাক আমাদের সম্মুখে সরাসরি হাজির হবে, কোন নূরের পর্দার আড়াল থাকবে না। কোন মাসে? জোরে বলতে হবে, কোন মাসে? রমজান শরীফের মাসে। কোন টাইমে? ইফতারের টাইমে। এখন তাই যদি হয় এলাকা ভিত্তিক, তবে সব মসজিদের কথা বলবো না, কিছু কিছু মসজিদে আমরা দেখতে পাই আল্লাহর বান্দারা রোজা রাখবে, মসজিদে যাবে আর প্লেট নিয়ে বসবে। জানিনি হাওড়া জেলার মানে ব্যাপারটা কেমন, আমি 24 পরগনা কথাটা বলে গেলাম। শোনেন, সারাদিন রোজা রেখে মসজিদে যাবে, প্লেট নিয়ে বসবে। এখন আল্লাহ না করুক যে রোজাদারের রোজা একটু বেশি গায়ে লেগে যায়, মানে যার পেটে একটু বেশি খিদে আর বুক ভরা পানির পিপাসা, এখন এই রোজাদার মসজিদে গিয়ে প্লেট নিয়ে বসবে, আর আল্লাহ না করুক ওই প্লেটে ওই প্লেটে অন্যান্য প্লেটের তুলনায় ওর প্লেটে যদি একটা শশার খেজুর যদি কম হয়ে যায়, মানে অন্য প্লেটের তুলনায় ফল যদি কম হয়, সরাসরি আল্লাহ পাক যখন হাজির হন উম্মতে মুহাম্মাদীদের সামনে কোন নূরের পর্দার আড়াল থাকে না। এই রোজাদার মসজিদে গিয়ে প্লেট সামনে নিয়ে সামান্য একটু ফল, শশা, খেজুর অন্য প্লেটের তুলনায় কম হয়েছে, তার বিনিময়ে আল্লাহকে হাজির নাজির রেখে সম্মুখে রেখে এদের ঝগড়া করতে বিবেকে বাধে না দিয়ে, কিন্তু আল্লাহ হাজির ওই সময়, মনে রাখবেন।
নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করে পৃথিবীর জমিনে ফিরে এসেছে। সমস্ত উম্মত দিগকে ডাক দিলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের সম্মানিত নবী আল্লাহর সঙ্গে কালাম করে এসেছি তুর পাহাড়ে, পৃথিবীতে ফিরে এসে আমি তোমাদেরকে লক্ষ্য করে আমার তরফ থেকে একটি নির্দেশ আমি জারি করে দিলাম। ও আমার উম্মতেরা, তোমরা গোসল করে ওযু বানিয়ে 2 রাকাত করে শুকরিয়ার নামাজ তোমরা আদায় করে নাও। যেহেতু আল্লাহর সঙ্গে কালাম করে এসেছি, এই মনে করে উম্মত হিসাবে 2 রাকাত করে শুকরিয়ার নামাজ পড়ো। নবী মুসা যেই না বললেন, সমস্ত উম্মতেরা গোসল বানিয়ে ওযু বানিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত করে শুকরিয়ার নামাজ তারা পড়তে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম উনি নিজেও 2 রাকাত শুকরিয়ার নামাজ শুরু করেছে। নামাজ চলাকালীন, নামাজ পড়া অবস্থাতেই আল্লাহর তরফ থেকে গায়বে আওয়াজ এসে গেল, ও নবী মুসা, আমি আল্লাহ আমার সঙ্গে কালাম করেছো তুর পাহাড়ে, পৃথিবীতে ফিরে গিয়ে তোমার উম্মতদিগকে 2 রাকাত করে শুকরিয়ার নামাজ তুমি আদায় করতে বলেছো। তারা রীতিমতো নামাজে মশগুল, আমি আল্লাহ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ও নবী মুসা, শোনো, তোমার উম্মতেরা যদি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত যদি তারা সময়টা কাটিয়ে দেয়, আমি আল্লাহ আমার কাছে যতটা না তারা আপন হবে, প্রিয় হবে, তোমার উম্মতরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যতটা তারা সওয়াবের অধিকারী না হবে, আমি আল্লাহ বলছি, শোনো, আখিরি জামানা নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, আমি আল্লাহ তাদের কাছে সারা সপ্তাহের ভিতরে একটি দিন আমি আল্লাহ দিব। ওই দিনটির নাম হলো পবিত্র জুমার দিন। জুমার দিনে দুনিয়া নামক মসজিদে যখন আযানের ধ্বনি উঠে যাবে, আমার হাবিবের উম্মত যারা দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে যদি মসজিদে দৌড়ে গিয়ে ইমামের পিছনে ইক্তেদা করি, 2 রাকাত স্বচ্ছতার সাথে যদি 2 রাকাত ফরজ নামাজ যদি তারা আদায় করে নিতে পারে, ও নবী মুসা, শোনো, তোমার উম্মতের কিয়ামত পর্যন্ত নামাজ অপেক্ষায় উম্মতে মুহাম্মাদীদের জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি হবে। নারে তাকবীর। হাই, তাহলে মুসা নবী পৃথিবীতে ফিরে এসে উম্মতদিগকে নামাজ পড়তে বলেছেন, শুকরের নামাজ। যেহেতু পয়গম্বর আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, কালাম করেছেন, এই কারণে উম্মতরা নামাজ শুরু করে দিয়েছেন। মুসা নবীর উম্মত আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়তে থাকে, যতটা সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদি যারা করাকাত, কথা বলুন, 2 রাকাত। কোন দিনে? জুমার দিনে। মর্যাদা বেশি কাদের? সুবহানাল্লাহ। বাকি থাকবে না, জোরে বলবেন, আর একটু জোরে হবে না? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি আমরা ফ্যাসিলিটি দেখেন, 2 রাকাত জুমার দিনে। নবী মুসা বললেন, আল্লাহ তাই যদি হয় সপ্তাহের ভিতরে জুমার দিনটা যদি মর্যাদাওয়ালা দিন হয়ে থাকে, আল্লাহ এমন একটা মর্যাদাওয়ালা দিন আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ধার্য করে দিন। আল্লাহ বললেন, না, দিন ধার্য করা যেতে পারে, তবে মর্যাদা ধার্য করা যাবে না। আমি আল্লাহ এই মর্যাদাওয়ালা দিন ধার্য করে দিয়েছি আখিরি জামানা নবীর উম্মতের জন্য। ও বাবাজি, এইবারে ফিরে আসুন। আল্লাহ নবী বললেন, সপ্তাহের ভিতরে জুমার দিন যখন তোমাদের কাছে এসে হাজির হবে, প্রিয় নবী বললেন, সর্বপ্রথম যিনি মসজিদে কদম রাখবেন জুমার নামাজের জন্য, খুতবার জন্য, আল্লাহ নবী বললেন, একটা হিষ্টপুষ্ট উট ওজন করলে যত ওজন হয় তত পরিমাণ নাকি জুমার দিনে সর্বপ্রথম যাওয়ার বিনিময়ে আল্লাহ দান করে দেবে। উম্মতে মুহাম্মাদীদের ফ্যাসিলিটি বলছি। হ্যাঁ, নামাজ পড়তে যাবেন জুমার দিনে, আরে নামাজের যেটা যা সওয়াব আল্লাহ চাইলে দিয়ে দেবেন। শুধু আগে ভাগে মসজিদে যাবেন, সর্বপ্রথম যিনি মসজিদে কদম রাখবেন নামাজের জন্য, নবী বলেছেন একটা তাজা উট, হিষ্টপুষ্ট উট ওজন করলে যত ওজন এত পরিমাণ নাকি আগে ভাগে যাওয়ার জন্য আল্লাহ নসিব করে দেবে। আল্লাহ নবী বলতে প্রিয় নবী জুমার দিনে শেষ ব্যক্তির কথা হাদিস শরীফেও তুলে ধরেছে। আগে যারা যাবে উট পরিমাণ নাকি
কিভাবে? জুমার দিনে সর্বশেষে যিনি মসজিদে কদম রাখবে, আল্লাহর নবী বললেন একটা মুরগির ডিম ওজন করলে যত ওজন হয় তত পরিমাণ নাকি জুমার দিনে সর্বশেষে যাওয়ার বিনিময়ে আল্লাহ দান করে দেবেন। আগে গেলে উট পরিমাণ নেকি, শেষে গেলে মুরগির ডিম। এইবারে বিবেক দিয়ে বিবেচনা করেই বলেন, জুমার দিনে আমরা কি উট পরিমাণ নেকির আশা করি নাকি মুরগির ডিম খেতে চাই? কোনটা জি? মুরগির বলবে উট পরিমাণ নেকির আশা সবাই করে, বাঙালি তো জি একটু চালাক বেশি হয় জি। আরে আপনি যদি আশা করেন উট পরিমাণ নেকি, আমিও করব না কেন? বেশি যেটা আশা আমাদের প্রত্যেকের হয়। এখন উট পরিমাণ নেকির আশা যদি আমরা করে থাকি, জিজ্ঞাসা রাখলাম জুমার দিন আমরা মসজিদে আসি কখন? ঠিক ইমাম যখন হাতে খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, দেখি তো এমনও মুসাল্লি টুকটুক 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 করে মসজিদে আসে, আবার এসে না বসলে নয়, খুতবা শেষ 2 রাকাত ফরজ নামাজ পড়ি। এখন দেখছি ইদানিং করে অধিকাংশ মসজিদগুলি সব খালি। কি ভুল বলছি না ঠিক বলছি? জুমার ফরজ নামাজ শেষ, অধিকাংশ মসজিদগুলি সব খালি। আগো জুমার ফরজ নামাজের পরে আর কোনো নামাজ নেই? নেই। বাদুল জুম্মা, আখিরি জোহর, তাহিয়াতুল ওয়াক্ত, নফল। তাহলে এই 12 রাকাত কোথায় গিয়ে পড়েন? বাড়ি গিয়ে জি না পড়ে না? পড়বেন পড়বেন। আমরা হানাফি মাযহাবের মানুষ জি। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর কিবলাকে আমরা পীর মুর্শিদ বলে মেনে নিয়েছি, কথা ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা। খবরদার খবরদার, জুমার নামাজের ফরজ নামাজের পরে বিশেষত 4 রাকাত আখিরি যোহর নামাজটা আমাদের জন্য একান্ত পড়া জরুরি। পড়বেন। বাদুল জুম্মাতে পড়তে হবে না এটা বলিনি, আমি বলেছি যারা আখিরি যোহর নামাজ পড়েন না, খবরদার এই কাজ করবেন না। আখিরি যোহর নামাজটা একান্ত আমাদের জন্য জরুরি। শুনুন, এই আখিরি যোহর নামাজটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। এই নামাজটা তাহলে কি? আন্দাজে গুলি মারছে জানো তুমি? আমি তো বলে দিয়েছি আগে, যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, নফল নয়, সুন্নত নয়। তাহলে আখিরি যোহর নামাজটা কি জানা নেই? শুনেলেন, এই নামাজটা হলো ভুলের সংশোধনের নামাজ। মনে থাকবে? হ্যাঁ, এই যে টোটাল 22 রাকাত নামাজ 4 রাকাত বাদ দেন, তাহলে এই যে 18টা রাকাত নামাজ জুমার দিনে পড়লেন, যদি কোন রকমের আল্লাহ না করুক যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, 4টে রাকাত এক্সট্রা আখিরি যোহর পড়ে দেবেন। আল্লাহ চাইলে জুমার দিনে এক্সট্রা 4 রাকাত আখিরি যোহর নামাজ পড়লে আল্লাহ ওই 4 রাকাতের খাতিরে আল্লাহ জুমার দিনে নামাজ আল্লাহ কবুল করে নেবেন। খবরদার পড়বেন। আখিরি যোহর নামাজ যারা পড়েন না, আমি একটাই কথা বলছি, বসিরহাটের উত্তর 24 পরগনা বসিরহাটের মাটিতে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলার প্রধানতম খলিফা যিনি। আপনারা মানেন তো? মানেন তো? হ্যাঁ, জবরদস্ত আল্লাহর ওলি। মানবেন? চেনেন তাকে? কত বড় আল্লাহর ওলি চেনেন না? যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দাদা হুজুর কিবলা বলে গিয়েছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। ওই দরিয়ার ওই সাগরের জায়গা তো হলো আমার মেতো সন্তান আবু জাফর। দাদা হুজুর কিবলা বলে গিয়েছেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব ইলমের দরিয়া, ইলমের সাগর। সাগরে একটা জাহাজ লাগে না? দাদা হুজুর কিবলা বলেছেন আমার মেজো ছেলে আবু জাফর। সুবহানাল্লাহ। যাকে বাংলা আসামের মুফতি আজম বলা হতো মেজো হুজুর কিবলাকে। জি, তো আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি একটা কিতাবে লিখেছেন, যারা আখিরি যোহর নামাজ পড়েন না জুমার দিনে, হুজুর কিতাবে লিখছেন বছরে সারা বছরে 52টা জোহরের নামাজ তাদের কাজা হবে। কথা বুঝলেন? যারা আখিরি যোহর নামাজ জুমার দিনে পড়েন না, সারা বছরে কটা জোহর কাজা হবে? বলুন বলুন। 52টা জোহর কাজা হয়ে যাবে। তার আগে বলুন তো ক সপ্তাহে বছর হয়? 52 সপ্তাহে বছর হয়। 52টা সপ্তাহে যদি বছর যদি হয়ে থাকে, তাহলে জুম্মা ক সপ্তাহ হবে? 53 হবে নাকি?
হাই দেখো 52টা হবে না জি? 52টা সপ্তাহ যদি একটা বছর হয়ে থাকে 52টা জুমাও পড়বে। এই 52টা জুমা পড়েছেন, জুমা আপনার জুমার হকটা আদায় হবে। আখিরি জোহর নামাজ পড়বেন না, ওই জুমার দিনের যেটা জোহরের নামাজ, আখিরি জোহর না পড়ার জন্য হুজুর কিতাবে লিখছেন ওই জুমার দিনের জোহরের নামাজটা আপনার কাজা হয়ে গিয়েছে। তাই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, ইবাদত বন্দেগি করে, এত আমল করে মরণের পরে আপনাকে জাহান্নামায় যেতে হবে। কেন? 52টা জোহরের নামাজ আপনার কাজা রয়েছে। যদি বলেন কেন, কি বৃত্তান্ত, কেন হুজুরের কথা বলেছেন, তাহলে চলে যান উত্তর 24 পরগনা মাটিতে বসিরহাটে গিয়ে হুজুরের কবর থেকে তুলে প্রশ্ন করুন যে হুজুর 52টা জোহরের নামাজ কাজা হবে কেন? হুজুর তথ্য দিয়ে দেবেন, পড়বেন। বড় মাথার মানুষ মেনেছেন যখন, আমাদের মাথা ছোট মাথা, ঠিক না? বড় মাথার মানুষ মেনেছে, আমরা যখন মেনে নেব আখিরি জোহর নামাজ। জি, আমি শেষ কথা বলছি, এবারে ধ্যান দিন। আপনাদের গ্রামের যে জামে মসজিদ, আর এই মসজিদের আন্ডারে যত মুসলমানদের বাড়ি, আর যাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কথাটা ভালো করে বুঝবেন। সবাই যদি আযান শুনে মসজিদে আসে, আমি বলছি আপনাদের গ্রামের পাড়ার মসজিদ বলে কথা নয়, বিশ্বের অলিতে গলিতে, পৃথিবীর আনাচে কোনাচে অধিকাংশ মসজিদ সব ভাঙতে হবে। কেন বলুন তো? দেখি কি বুঝেছেন আপনারা। আমি বলেছি এই গ্রামের বা এই পাড়ার যে জামে মসজিদ, আর এই মসজিদের আন্ডারে যত মুসলমানদের বাড়ি, আর যাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সবাই যদি আযান শুনে মসজিদে যায়, আমি বলেছি এই পাড়ার মসজিদ বলে কথা নয়, বিশ্বের অলিতে গলিতে অধিকাংশ মসজিদ সব ভাঙতে হবে। কেন জি? আরে ভাঙবে কেন সেটা বলা যাবে না, জায়গা হবে না জি। ও বলে দিয়েছে একটু আগে, আপনারা বুঝতে পারেননি, জায়গা হবে না জি, এই জন্য বলেছি ভাঙতে হবে। এখন মসজিদ ভেঙে বাড়াবার তুলনায় ওই মসজিদ ভেঙে কিভাবে খাটো করতে হয়, ছোট করতে হয়, এই চেষ্টা আপনারা চালিয়ে যান। কেন জানেন? কষ্ট নেবেন না। মসজিদ হবে বৃহৎ, মসজিদ হবে লম্বা, মসজিদ হবে চাকচুকুট, অথচ ওই মসজিদের খোরাক হবে না, খাদ্য হবে না। আল্লাহর আদালতে ময়দানে মাহশরে ওই মসজিদ আমাদের দুশমন হয়ে গিয়ে টেনে জাহান্নামায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবেন। জি সাবধান। কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কেউ চাই না মসজিদ আমাদের জাহান্নামায় নিয়ে যাক, মসজিদ পরকালে আমাদের দুশমন হোক। কেউ চাই কি আমরা? না। আল্লাহ সকলকে সুমতি দিন, সঠিক বুঝ দিন, হেদায়েতের নূর, হেদায়েতের দৌলত প্রত্যেকের অন্তরে আল্লাহ দান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে খুব মোহব্বতে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মায়ের দোয়া লগে মুমিন, মায়ের দোয়া মায়ের দোয়া লগে মুমিন, মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। সুবহানাল্লাহ বলুন। মায়ের দোয়া থাকলে বিপদ হয় না। কবি সেই কথাই বলছেন, মায়ের দোয়ার কি পাওয়ার। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লগে মুমিন, মায়ের দোয়া মায়ের দোয়া লগে মুমিন, মায়ের দোয়া মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লগে মুমিন, মায়ের দোয়া মায়ের দোয়া লগে মুমিন, মায়ের দোয়া নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়,
যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোগে মুমিন, মায়ের দোয়া লো। আল্লাহুম্মা। কেটে গেছে, ডেকে নাও। মাইক ম্যান কই? সে বক্স অফ হয়ে গেছে। মাইক ম্যান একটু আসুন। আপনাদের কষ্ট হয় না তো? খুব জোরে জোরে বলতে হবে না, পেটে ভাত নেই তো আমি জানি। আচ্ছা, তবে আস্তে করে একবার তাকবীর দেওয়া যাবে? যদি কষ্ট না হয় সেরকম দেন, নারায়ে তাকবীর। বাহ, এটা তো ইমানি পরিচয় আমাদের, ঠিক না? আরে রোজা থাকতে পারি, পেটে কিছু না থাকতে পারে, আল্লাহর নামে আমরা কমজোরি দেখাবো কেন? দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেহের শক্তি কার? এই দেহের শক্তি এটা কার? আল্লাহর। খেয়েছে আমরা, শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি দেহের শক্তি দিয়ে থাকে, এ শক্তি তো আমাদের নয়, আল্লাহ দিয়েছে। তাই আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আল্লাহর নাম জোরে নেব। শক্তি আল্লাহর, নাম যেটি নিচ্ছে সেটি আল্লাহর, ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। সত্যি আর শক্তি নেই, মুজিবাদা আর শক্তি নেই, দাও নারায়ে তাকবীর। আল্লাহর শক্তি চুরি করার কেউ না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অরিজিনাল আওয়াজ দিলে গলায় কাশি আসবে, খুঁত করে আওয়াজ উঠবে, তখন বুঝবো অরিজিনাল কাশি, মানে আওয়াজ এটাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। আল কোরআনের আলো, কোরআনের জন্য আল কোরআনের আলো, আল হাদিসের আলো। না আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। ভাই, আজানের খুব বেশি সময় যে আছে তাও নয়, শেষ 2 মিনিটের জন্য একটা ওয়াচ করে মাইক ছাড়বো। আমার পাশেই, আপনাদের পাশের মসজিদের তিনি একজন সম্মানিত ব্যক্তি এসেছেন, যখন একটু শরীক হবেন, অসুবিধা নেই তো আপনাদের? আজানের আগ মুহূর্ত পর্যন্ত একটু শরীক হবেন, নামাজ বাদ হুজুর কেবলা তিনি আসবেন। রাসূলুল্লাহ চাচা, ধ্যান দিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ইন্তেকালের পরে যে চাচা রাসূলুল্লাহর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছি, ইন্তেকালের পরে নবীর কবর মোবারকের মাথার দিকে যিনি নেমেছিলেন, পায়ের দিকে রাসূলুল্লাহর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পায়ের দিকে নেমেছিলেন, মাঝখানে আরো 2 জন নেমেছিল, আবুল কাসেম আর আবুল ফজল। রাসূলুল্লাহর কবর মোবারকে এই 4 জন নেমেছিলেন। তো মাথার দিকে যিনি ছিলেন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো সেই চাচা একদিন আমার নবী পাকের সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, জানো বাবা, তুমি যখন ছোট ছিলে, বাচ্চা শিশু ছিলে, আমি তোমার চাচা, কোন এক রাতে, আমাদেরকে ধ্যান দিতে হবে কিন্তু, কোন এক রাতে আমি তোমার চাচা, তোমার দেখার জন্য আমার মনটা খুব টান ছিল যে তোমার চাঁদ মুখটা আমি দেখবো। তবে তুমি ছোট বাচ্চা, তখন থাকতে পারিনি, টান ধরেছে কলিজায়, দৌড়ে গিয়েছি রাতের আঁধারে তোমার বাড়িতে চাঁদ মুখটা দেখার তরে। জানো বাবা, যে রাত্রেবেলা গিয়েছিলাম, রাতটা ছিল জ্যোৎস্নার রাত। কিসের রাত? জ্যোৎস্নার রাত। দেখবেন লাইট ছাড়া, চাঁদের আলো, পরিষ্কার দেখা যায় না জি? হ্যাঁ, ওটা জ্যোৎস্নার রাত বলা হয়, চাঁদের আলোতে পরিষ্কার দেখা যায়। ওই রাত ছিল, গিয়েছি তোমার বাড়িতে তোমার চাঁদ মুখটা দেখতে। জানো বাবা, গিয়ে দেখছি তুমি দোলনায় শুয়ে আছো, দোলনায়, বাচ্চা বেলায় দোলনায় শুয়ে আছো, জেগেও আছো, আমি দেখছি। আমি লক্ষ্য করে দেখি দোলনার পাশে তোমার মা ঘুমিয়ে, আর কেউ নেই, মা ঘুমিয়ে আছে, তুমি দোলনায় জেগে আছো। আমি তোমার চাচা চামড়ার চোখে জ্যোৎস্নার রাতে ঘরের আড়ালে দাঁড়িয়ে আমি দেখছি। জানো বাবা, তোমার দোলনাটা অটোমেটিক যেন দুলছে।
আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? আরে ভাই ঘরে কেউ নেই, কথাটা বুঝেলেন? মা ঘুমিয়ে, নবী মুহাম্মদ সাল্লাম দোলনায় জেগে, শিশু বেলার ঘটনা। ঘরে কেউ নেই। ইবনে আব্বাস বলছে আমি চামড়ার চোখে দেখছি তোমার দোলনাটা অটোমেটিক যেন দুলছে। সুবহানাল্লাহ। জানো বাবা, দোলনা দুলছে এটা তো আমি দেখেছি। দোলনা দুলছে, তুমি খেলছো। বাচ্চারা যেমন খেলে দোলনায় শুয়ে শুয়ে, তুমিও খেলছো, হাত নাড়াচাড়া করছো, আমি দেখছিলাম। জানো বাবা, খেলা করতে করতে এই হাতের শাহাদাত আঙ্গুল দুটো যেদিকেই যাচ্ছিল, আমি তোমার চাচা দেখছিলাম আকাশের চাঁদও সেদিকে হেলছিল। আর একটু জোরে হোক। বাবা, আমার জীবনে খুব আশা তোমার কাছে ব্যাপারটা জানবো, শুনবো, সুযোগ পাইনি, সময় হয়নি। এতদিন পরে আল্লাহ সুযোগ মিলিয়ে দিয়েছে যখন, সেদিনের ব্যাপারটাকে একটু আমাকে বলবে বাবা। কেউ তো ছিল না ঘরে, মা ঘুমিয়ে, তুমি দোলনায়, অটোমেটিক দোলনা দুলছিল কিভাবে? যদিও দোলনা দোলে, আঙুল যেদিকে যাচ্ছে আকাশের চাঁদও সেদিকে হেলছে। কারণটা কি? কেন ঘটনাটা ঘটেছিল বাবা একটু বলবে আমাকে? কথাটা বুঝুন, পরে ওয়াজ শুনবেন। ইবনে আব্বাস নবীর চাচা যখন বিষয়টা জানতে চাচ্ছে নবীর কাছে, নবীর বয়স তখন 40 কভার। কত বললাম? নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করছে যে সেদিনের ব্যাপারটা কি। হ্যাঁ গো, তো নবী যখন দোলনায়, কত আর বয়স হতে পারে? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, ওই সময়ের ঘটে দেওয়া ঘটনা। দোলনায় কি ঘটেছে না ঘটেছে 40 বছর বয়সের পরে চাচা জানতে চাচ্ছে ব্যাপারটা কি, বিষয়টা সেদিনে কি ছিল। আমার নবী বলবেন কি করে? সে তো সেই হয়ে গেছে দোলনায়, তাই কি আর স্মরণে থাকে? হ্যাঁ গো, সম্ভব? আমি যদি বলি মুরব্বী আপনার বয়স কত, আনুমানিক বলুন জি, আপনার বয়স কত জি? 60। 5 বছর বয়সে আপনার জীবনে কি ঘটনা ঘটেছে বলুন? না, ও হ্যাং করেছে, মাথায় নেই, কেউ পারবে না। আশা রাখি, আমাকে ধরেন, পারবো না। বিশ্বাস করুন। বক্স কি হয়েছে দেখলেন? নবী যখন দোলনায়, মানে কত আর বয়স? তাহলে ওই সময়ের ঘটে যাওয়া ঘটনা জিজ্ঞাসা করছে 40 বছর বয়সের পরে। আমরা যদি বলতে না পারি বা যদি আমাদের স্মরণে না থাকে, আমার নবী বলবেন কি করে? আমরা পারিনি, কেউ পারবো না। আচ্ছা, বিশ্বাস যদি থাকে জোরে আল্লাহকে শোনাবেন বিশ্বাসের সাথে। আমার নবী পারবেন কি? কমজোরি হচ্ছে মনে হয়। আমরা পারিনি, পারবো না, স্মরণে থাকার কথা নয়। নবী পারবেন কি? এটাই তো নবীর প্রতি আমাদের ঈমান, ঠিক না? বিশ্বাস। আল্লাহ নবী বললেন চাচা দান, ও চাচা দান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মায়ের গর্ভে, ও চাচা দান, আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। ও চাচা দান, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার চাচা দাদিরা আমার আম্মাকে তারা আশ্রয় দেয়নি, জায়গা দেয়নি। আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আমার আম্মাকে রাখার জন্য ছোট্ট একটি কুটুরি ঘর তারা বানিয়ে দিয়েছিল। ও চাচা দান, আমার আম্মা ওই ছোট্ট কুটুরিতে একাই বসবাস করতেন। আমি নবী মুহাম্মদ ওই ছোট্ট কুটুরিতে যেদিন জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে মুহাম্মাদের আপন বলতে মা ছাড়া আর কেউ ছিল না। ও চাচা দান, তাই আমি নবী মুহাম্মদ, আমাকে সারাদিন আমার আম্মা আমাকে নিয়ে সংসারের কাজ করি, আর ভাঙা খাটুনি কেটে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো চাচা, আমি নবী মুহাম্মদ আমাকে দোলনার উপরে শুইয়ে দিয়ে মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যেত বলে দোলনার পাশে ঘুমিয়ে যেতেন। নিদ্রার ভিতরে আমার মা ঢলে পড়তেন। আমি নবী মুহাম্মদ, আমি বড় একা 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 হয়ে যেতাম। মা আমার ঘুমিয়ে, বাচ্চা মুহাম্মদ দোলনার উপরে জেগে মুহাম্মাদের দোলনাটা তুলিয়ে দেবে কে? আল্লাহ পাক শিশু হালাতে মুহাম্মাদের দোলনাটা তুলিয়ে দেওয়ার জন্য একটা ফারিস্তা নিয়োজিত রেখেছিল। নারে তাকবীর। আপনি যে দেখতেন চাচা কেউ থাকতো না ঘরে, কিন্তু অটোমেটিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনা অটোমেটিক তুলতো। চাচা একা যখন থাকতাম, আল্লাহর নিয়োজিত একজন ফারিস্তা, যখনই একা থাকতাম প্রতিনিয়ত ওই ফারিস্তা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনা তিনি তুলিয়ে দিয়ে যেতেন।
দুই। এটা তো বুঝিনি বাবা, বুঝলাম। খেলা করতে হাতের শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত দেখতাম আকাশের চাঁদও সেদিকে হেলতো। এটা একটু বলো বাবা। নবী একটা উত্তর দিয়েছেন, হ্যাঁ, দোলনা কেন দুলতো, কে বা দুলিয়ে দিত, বলে দিয়েছে চাচাকে। দুই ভাইটাল জবাব চাচাকে নবী শোনাবেন, আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে দিত। শুনবেন কি আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বললেন, চাচা দান, ও চাচা দান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন তল্লায় শুয়েছি, আমি যখন খেলা করতাম, হাতের শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে খেলে যেত। তার কারণ চাচা দান, পৃথিবীতে বাচ্চাদের যেমন খেলনা থাকে, মুহাম্মাদের আম্মা এত গরিব, বাচ্চা মুহাম্মদকে কোনো খেলনা কিনে দিতে পারেনি। তাই মা আমার ঘুমিয়ে বাচ্চা মুহাম্মদ তল্লার উপরে জেগে, মুহাম্মাদের তো কোনো খেলনা ছিল না, জেগে তখন আছি মুহাম্মদ দোলনা শেষে কি নিয়ে খেলা করবে। তাই খেলা যখন করতাম শাহাদাত আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে গেলে যেত। পৃথিবীতে মুহাম্মাদের কোনো খেলনা না থাকার বিনিময়ে আল্লাহ পাক মুহাম্মাদের জন্য আকাশের চাঁদটা খেলনা বানিয়ে দিয়েছিল। নারে তাকবীর। আমার হায়াত এই পর্যন্ত শেষ করে দিলাম। ভাই রয়েছেন পাশে, একটু আপনাদের কাছে দোয়া নেওয়ার আশায় একটু শরীক হবে, তারপর পর আজান হবে, নামাজ হবে। আমি কাছের মানুষ, আলোচনা তো রাখি প্রতি বছর একটু মসজিদে। জি, এই যা শুরু করি যখন, গরম তো হয়নি, 1 ঘন্টা মানে গরমও নয়, আল্লাহ শকর। ও শুরু যদি করি টুকটুক করে চলবে, পেটে তো ভাত নেই, ওই 1 ঘন্টায় ঠিক আছে আজকে। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ সময় দেয় দেখা যাবে। আল্লাহ সকলকে সুমতি দিন, সঠিক বুঝ দিন, হেদায়েতের নূর, হেদায়েতের দৌলত প্রত্যেকের অন্তরে আল্লাহ দান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর মান, নবীর মর্যাদা বুলন্দ তো খোদ আল্লাহ করেছেন। এ বলতে বলতে অনেক চলে যাবে, এখন ওয়াজ শেষ নেই। জি, শুকরিয়া আল্লাহর, সেই আখিরি নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটাই আমাদের বড় তাকদীর। কথা ঠিক কিনা? আরে উম্মতে মুহাম্মাদীদের আল্লাহ এত ফ্যাসিলিটি, এত মর্যাদা দিয়েছে, অন্যান্য নবীর উম্মত যারা জাহান্নামায় যখন আল্লাহ তাদের দেবে না, হাতে দড়ি, কোমরে দড়ি, পায়েতে দড়ি দিয়ে টানতে টানতে হিচড়ে হিচড়ে বিউজ্জতির সাথে আল্লাহ জাহান্নামায় দেবে, নবীর খাতিরে উম্মতে মুহাম্মাদীদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে, জাহান্নামায় যদিও আল্লাহ যদি আমাদের দেয় হাতে দড়ি, কোমরে দড়ি, গলায় দড়ি দিয়ে, বেড়ি দিয়ে আল্লাহ টানতে টানতে বিউজ্জতির সাথে জাহান্নামায় দেবে না। জাহান্নামায় যদি উম্মতে মুহাম্মাদি যাবে, কিন্তু সসম্মানে আমার নবীর খাতিরে দিয়ে জাহান্নামায় দেবে। সুবহানাল্লাহ হবে, আর একটু জোরে হবে। এজন্য তাকদীর আমাদের যে সেই আখিরি নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন।